পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী 29শে আগস্ট নবান্নে হবে এই সর্বদলীয় বৈঠক। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত করেছে রাজ্য সরকার। সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, বিরোধী রাজনৈতিক দলকেও এই সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছে এবং বিজেপি আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সর্বদলীয় বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও এই বিষয়ে আমাদেরকে। দেখো, প্রথমেই বলি যে আমাদের প্রত্যেকটি রাজ্যের একটা করে রাজ্যের যে প্রতিষ্ঠা, রাজ্যের যে তৈরি হয়েছে সেই দিবস একটা করে এবছর থেকেই পালন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, সেই মতোই আমাদের রাজ্য কিন্তু এবছর পশ্চিমবঙ্গ দিবস যেন যে 20শে জুন পালিত হয়, রাজভবনে পালিত হয়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আপত্তি ছিল, কারণ 20শে জুন 1947 সালের 20শে জুন বঙ্গভঙ্গ হচ্ছে, বাংলাকে ভাগ করে বাংলাদেশ তৈরি হয়েছিল, পূর্ব পাকিস্তান যেটা, অর্থাৎ এটি মুখ্যমন্ত্রী আবেদন আপত্তি ছিল এবং সেই নিয়ে যাতে বঙ্গভঙ্গ দিন যাতে রাজ্য দিবস পালন, পশ্চিমবঙ্গ দিবস পালন না করা হয় সেই নিয়ে রাজ্যপালকে চিঠিও দিয়েছিলেন। তো তারপরে কিন্তু বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়, বিতর্ক তৈরি হয় এবং যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে প্রত্যেকটা রাজ্যের যদি একটা দিবস থাকে, প্রতিষ্ঠা দিবস থাকে, তাহলে পশ্চিমবঙ্গের কেন থাকবে না। এবং সেই মতোই যে নববর্ষের দিন অর্থাৎ 14ই এপ্রিল যে বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ, অর্থাৎ সেই পয়লা বৈশাখের দিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা একটা পরিকল্পনা রাজ্য সরকার, প্রস্তাব রাজ্য সরকার এনেছে যে প্রতি বছর পয়লা বৈশাখ যে নববর্ষের দিন, বাংলা নববর্ষের দিন, সেই পশ্চিমবঙ্গ দিবস পালন করার হোক। এই নিয়ে একটি প্রস্তাব বিধানসভায় একটি কমিটিও তৈরি করা হয়েছে, যে কমিটিতে বিরোধীরাও আছেন এবং মন্ত্রী গোষ্ঠী তারা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই একটা রাজ্যের একটা সঙ্গীত হবে, অর্থাৎ রাজ্যের একটা আলাদা সঙ্গীত হবে, সেই সঙ্গীতও কি হবে সেটাও তারা ঠিক করবেন এবং সুপারিশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারপরেই সিদ্ধান্ত হবে। এই বিষয়টা সর্বসম্মতভাবে চাইছে রাজ্য সরকার, চাইছে যে পয়লা বৈশাখ নববর্ষের দিন, বাংলা নববর্ষের দিন, যে এই পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে একটা সর্বদলীয় একটা বৈঠক তিনি দেখেছেন 29শে আগস্ট নবান্নে এই বৈঠক হবে। এবং সেই বৈঠকে আমাদের কাছে খবর যে সমস্ত বিরোধী দল, মানে যারা বিধানসভায় নেই তাদেরও যেমন ডাকা হয়েছে, যারা বিধানসভায় যাদের প্রতিনিধি আছে তাদেরও ডাকা হয়েছে। যদিও কিছুক্ষণ আগে কিন্তু আমি আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা জানালেন তিনি এখনো ডাক পাননি। তবে সরকারের সূত্র থেকে জানতে পারছি যে সমস্ত দলকেই, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত দলকেই নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে একটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হবে এবং যে পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের দিনই কিন্তু পশ্চিমবঙ্গ দিবস পালন হোক। এখন এই বিষয়টা কিন্তু অনেকেই বলছেন বিজেপির তরফ থেকে, তারাও বলছে তারা এখনো পর্যন্ত ইনভিটেশন পাননি, আমন্ত্রণ পাননি। তবে আমন্ত্রণ পেলে সকলেই তারা ওখানে যাবেন এবং এটাও কিন্তু অ্যাসিওর করছেন অনেকেই এবং তারা নিজেদের মতো করে দলের তরফ থেকে প্রপোজাল রাখবেন। কিন্তু এটা সবাই মানছেন যে একটা দিবস কিন্তু পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটা রাজ্যের যদি একটা প্রতিষ্ঠা দিবস হয় তাহলে পশ্চিমবঙ্গের হবে না কেন। কিন্তু বিতর্ক দ্বারা বেঁধেছে যখন 20শে জুন, এবছর থেকে 20শে জুন যখন রাজভবনে এই পশ্চিমবঙ্গ দিবস পালন হয়, কারণ অলরেডি এবছর থেকেই শুরু হয়েছে, তাহলে কিন্তু আবার নতুন করে পয়লা বৈশাখ, অর্থাৎ কোথাও একটা বিতর্ক, যদি পয়লা বৈশাখ রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, রাজভবন ইতিমধ্যে কিন্তু প্রথম বর্ষ পালন করে ফেলে, তাহলে কি হবে? অর্থাৎ 20শে জুন না পয়লা বৈশাখ, সবকিছু একটা বিতর্কের মধ্যে রয়েছে। তবুও তার মধ্যেই কিন্তু সরকার চাইছে যে একটা সরকারিভাবে একটা দিন ঘোষণা করতে এবং সেটা পয়লা বৈশাখ এবং সেই কারণেই 29শে আগস্ট নবান্নে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে এই বিষয় নিয়ে। সেখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ধন্যবাদ রাজীব। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হবে এটি নিয়ে কিন্তু অনেক জল ঘোলা হয়েছে এবং সোমবার রাজ্য বিধানসভার বৈঠকেও বসে রাজ্য সরকার। আর এবার থেকে পয়লা বৈশাখের দিনেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে বলেই জানা গিয়েছে। এ বিষয়ে আগামী দিনে বিধানসভায় বিল আনা হবে বলেও জানানো হয়েছে। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস এর আগে ঘোষণা করেছিলেন যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে, আর এই নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। দেখা গিয়েছিল রাজ্য ও রাজ্যপাল সংঘাত। সিভি আনন্দ বোসের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল রাজ্য এবং অবশেষে রাজ্য সরকারের কমিটি বৈঠকে স্থির করে যে প্রতি বছর পয়লা বৈশাখের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে এবং রাজ্যের এই কমিটিতে পরামর্শদাতা হিসেবে ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু এবং কমিটির তরফে প্রস্তাব করা হয় যে পয়লা বৈশাখ দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হোক। এ বিষয়ে সুগত বসু বলেছেন যে আমার পরামর্শ বাঙালির ঐতিহ্য সংস্কৃতি মাথায় রেখে এই তারিখ নির্ধারণ করা হোক। সুগত বসু ছাড়াও রাজ্য সরকারের কমিটিতে আছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শিউলি সাহা এবং আশিস মুখোপাধ্যায়। এবং রাজ্যপাল 20শে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার ঘোষণা করলেও রাজ্যের ঘোর আপত্তি ছিল এই নিয়ে, কারণ এই দিনটির সঙ্গে বাংলা ভাগের একটি তত্ত্ব জড়িয়ে আছে। 1947 সালের 20শে জুন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটের মাধ্যমে বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল। ইতিহাসবিদদের বড় অংশ মনে করেন ওই দিনটিতেই তার জন্যই কিন্তু এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত।